এখন আমি কাঁঠাল কেনার জন্য ধুরির বাজারে যাচ্ছি। আর বাজারে যেতে গেলে কিভাবে যেতে হয় আপনার সেই দেখাচ্ছি, কোন রাস্তা দিয়ে যাব আমরা। এই দিক থেকে অটোগুলো আসবে, আর আমি এখান থেকে এসছি সামনের রাস্তা দিয়ে। আর এখন আমি চলে যাব এই দিকে। তো আমি এখন অটোর জন্য অপেক্ষা করব। এই গাড়িটা যাবে না, ওই জন্য চলে গেল। শেষমেশ আমি টোটোতে উঠে গেলাম, আর টোটোতে ওঠার পরে সেই বাজারে যাব। হরিদ বাজারে চলে এসেছি, এখন বাজারে যাব কাঁঠাল দেখতে, কোথায় বসে দেখি। কাঁঠাল ভালো হবে? মোটামুটি হবে। হ্যাঁ, মোটামুটি হবে। 10 টাকা আঁকড় হয় না। 10 টাকা কাঁঠালের লট। 280 টাকা। আজকের খাবার এই 3 পিস আছে, এক্ষুনি গিয়ে ভাইতে পারে। একটা দুটো তিনটে এক্ষুনি খাওয়াতে তো হবে। ওটা বাদ। আলটিমেট বাজার থেকে আমাদের কাঁঠাল কেনা হয়ে গেছে। এখন বাড়ির দিকে যাবো, রওনা হবো। গেছিল বাজারে, বাজার থেকে কাঁঠাল নিয়ে এসছে। মা তো বললো যে যাও গিয়ে কাঁঠাল নিয়ে আসো, ওই জন্য গেছিল। যাই হোক, এখন এই কাঁঠালটা কাটবো আমি, তাই তো মা? কাটবে? হ্যাঁ কাটো, সবাই খাও। কাঁঠালটা মনে হয় খুব সুন্দর পেকে গেছে এই দেখো। যাই হোক, এখন কাটা যাক। দেখি কি হয়। খুব নরম হয়ে আছে। এর থেকে ভালো আর নেই। ঠাকুর কাঁঠাল হচ্ছে কি তোমার, ঠাকুর খাওয়াটা যেন মিষ্টি হয়, শক্ত যদি পাওয়া যায়। একটু বেশি কাঁঠাল উঠুক না, আমার ছোট্ট বিরানি দেবেন সব সময় নিয়ে যায়। কাঁঠালগুলো দেখা যাক, কাটি এখন পুরোটা। পুরো কেটে হ্যাঁ, এই তো এইটুকু কাটো। আবার কাটবে, আবার খাবে। এখন তো কাঁঠাল আর গাছে পাকা সেইভাবে না, এটা গাছে পাকা, এটা কিছু ওষুধ ওষুধ দেয়নি, কিছু দেয়নি। না, সে যাই হোক, আমার থালাই করে না, মোটামুটি খারাপ হয় না। এই দেখো, দেখ কবার করবো। দারুণ দেখেছো মা? মন ভালো। কাঁঠাল আনতে গেছে, আমরা কালকে বাজারে গেছিলাম, কাঁঠাল পাইনি। আজকে রিমির বাবা বলছে আমি ঢুলির বাজারে চলে যাবো, তো ওই জন্য সকালবেলা উঠে চলে গেছে, তো নিয়ে এসছে। তো এখন কাঁঠালটা বাবার ডাকো। তেল হাত করে তোমার সেরেন্ডা বলছে তুমি কিছু বলো। আমাদের কিন্তু এ মরশুমে এই প্রথম কাঁঠাল এসছে, বলো? এই বাড়িতে এই প্রথম, ও বাড়ি হেভি হয়েছে। এই কাঁঠালটা দেখো, ওই কালার এই দেখুন, দারুণ কিন্তু ইয়ে হয়েছে, দেখেছো? রিমি গেছে ওই বাড়িতে,
জেঠিমাদের বাড়ি, জেঠিমার নাতনিরা আছে, ওখানে গিয়ে খেলা করছে। আর কাঁঠাল খেয়ে দেখো মা কেমন হয়েছে। হ্যাঁ মিষ্টি আছে। খুব সুন্দর মিষ্টি। ভালো মিষ্টি। ও মিষ্টি আছে খেয়ে নাও। হুম তুমি খাও। খাবো তো। ওগুলো খুব সুন্দর কিন্তু। দুপুরে রান্না বান্না হবে, তো মা ওদিকে জোগাড় করছে, ভাত বসিয়ে দিয়েছি। আর কুমড়ো আলু পুঁই শাক দিয়ে একটা রান্না হবে, মাছের ঝাল হবে, নোনা মাছের ঝাল, আর মাংস হবে। তো এদিকে কাটা বাছা সব চলছে, এক এক করে করা হবে, যেহেতু ছাড়া উনুনে রান্না হয়। আর বাড়িতে এখনো বৌদি বা ভাইয়ের বউ দুজনে কেউ আসেনি, সেই জন্য এখন আমি জোগাড় করছি, আর মা রান্না করছে, কখন আমি রান্না করছি। আর বাবা আমার সঙ্গে বসে বসে সব কেটে কুটে দিচ্ছে, মানে কেটে বলতে ছাড়িয়ে গুছিয়ে দিচ্ছে, পেঁয়াজ রসুন সব বসে বসে ছাড়াচ্ছে। বাবা আর আমি দুজন মিলেই কিন্তু এখন পেঁয়াজ রসুন আদা এগুলো কাটাকাটি করছি। রিমি মামার বাড়ি এসেছে, রিমির অবস্থা দেখো শুধু। এটা আমার দিদির মেয়ে আর রিমি, দুজন মিলেই খেলা করছে, তাই তো? কি করছে এখন দুজনে? পুতুলকে ওষুধ খাওয়াচ্ছি। বাবা পুতুলের কি হয়েছে? জ্বর। জ্বর? আরাধ্যা তুমি কি করছো? খেলা। খেলা? দিদুন বাটামাটি করছে। এই যে রান্না বসিয়ে দিয়েছি এদিকে, আর বৃষ্টি পড়ছে। মা ওদিকে বাটাবাটি করে দিচ্ছে, আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো মাংসের জন্য আলুটা আগে আমি ভালো করে ভেজে নেব। আজকে কিন্তু দেশি মাংসের ঝাল ঝাল ঝোল হবে, তাই তো মা? এটা ঘরের মুরগি রান্না হয়েছে, এই যে মুরগি ঘর। আগের দিন দেখিয়েছিলাম, সেই ঘরের মুরগি আজকে রান্না হচ্ছে। আগের দিন কিন্তু আমরা পোলট্রি খেয়েছি, আর আজকে কিন্তু দেশি মুরগি। এই যে সেই মুরগি ঘর। টিপ 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 করে বৃষ্টি পড়তেই আছে। ভাইরা বাড়ি নেই, তাই ওই পারের ঘরটা বন্ধ, মানে বন্ধ করে রাখা হয়েছে, আর আমরা তো সামনের ঘরটাই আছি। বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছ?
ছাগল ছানা আনতে যাচ্ছি গো মা, ওই ভিজে যাচ্ছে, আমি নিয়ে আসি, ওরা তো ভিজে যাচ্ছে। যাও, তুমি তো ভিজে যাচ্ছে, একটা ছাতা নিতে পারতে তো। ছাতা না নিয়ে এরম দৌড়ে দৌড়ে বেড়াবে। আর যতক্ষণ বৃষ্টি হবে এমাতা ওমাতা কি কাজ আছে সেগুলো করবে, কোথায় ছাগল কোথায় মুরগি সব দেখবে, তারপরে কাঠ কুটো এদিক ওদিক, মানে দৌড়ে বেড়াচ্ছে সবসময়। মা গেছে এখন, মনে হয় ওই ঘরটার পিছনে মনে হয় ছাগল বেঁধে দিয়ে এসছে, আর ছাগলের দুটো ছোট ছোট বাচ্চা আছে, সেগুলো নিয়ে একেবারে চলে আসবে যেহেতু বৃষ্টি পড়ছে। ছাগল ছানা দুটো নিয়ে চলে আসছে। ভিজে কোথায় ছিল, ভিজে গেছে নাকি? ভিজে হালকা অল্প একটু ভিজে গেছে। যাও, খুব জোরে ভিজে আসা তখন তো কান লেগে যাবে। হ্যাঁ চলে আসছে তো, এই দেখো চলে আসছে। মাথায় যাচ্ছে যাও যাও ভিতরে যাও, যাও। না না, ভিতরে অভ্যেস করিনি। ছাওয়ালা তাহলে ছোট্ট ছোট ছানা হয়ে গেছে ছাগলের জন্য ঘাস কাটার। এবার বড় ছাগলটা তুলে নিয়ে চলে এসেছে। এর কি ঘাস কেটে দেবে? হ্যাঁ গো মা, ঘাস কেটে কি করবে, জ্বরে আর কত দিন থাকবে। এক পাঁজা ঘাস কেটে নিয়ে চলে এসেছে, ছাগল যেহেতু ঘরে নিয়ে এসছে ওদেরকে দেবে খেতে। জলটা পড়ে যায়। দেশি যেহেতু মাংস, ওই জন্য অনেকক্ষণ দিয়েই কিন্তু সিদ্ধ করা হচ্ছে। ঝাল ঝাল দেশি মাংস কষা হয়ে গেছে। এদিকে মাছের ঝাল হয়ে গেছে। রান্না বান্না হয়ে গেছে, এখন খেতে বসেছি সব, তাই তো না? আর ও তো গরম হাতে ওদের ভাত দিতে,